জগন্নাথ রথযাত্রা ভারতের অন্যতম বিখ্যাত উৎসব। দশম শতাব্দী থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। ভগবান জগন্নাথের রথযাত্রা আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে পুরী থেকে শুরু হয় এবং দশমী তিথিতে শেষ হয়। যে রথগুলিতে ভগবান ভ্রমণ করেন তা পবিত্র এবং পরিপক্ক নিম কাঠের তৈরি। এই রথগুলির নির্মাণে কোনো পেরেক, কাঁটা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই রথগুলি তৈরি করা হয়। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথের নামই বা কি? রথযাত্রার পর কি করা হয় সেই রথের কাঠগুলির? ভগবান জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রার জন্য ৩টি রথ তৈরি করা হয়। এগুলি তৈরির জন্য নয়াঘরের দাসপাল্লা বন থেকে প্রতি বছর কাঠ আনা হয়। অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত ২ মাস ধরে এই নির্মাণ কাজ চলে। নির্মাণ কাজে অন্তত ২০০ জন জড়িত থাকে। প্রতিটি কাজ ঐতিহ্যগতভাবে হাতে করা হয়। কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। প্রাচীন পদ্ধতি ব্যবহার করে পরিমাপও নেওয়া হয়। জগন্নাথের রথে ১৬টি চাকা, বলভদ্রের রথে ১৪টি চাকা এবং সুভদ্রার রথে ১২টি চাকা রয়েছে। যাত্রার পর জগন্নাথ মন্দিরে প্রতিদিনের প্রসাদ তৈরিতে রথের কাঠ জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ৩টি রথের ৪২টি চাকা ভক্তদের কাছে বিক্রি করা হয়। রথ তৈরির কারিগররা দিনে একবারই খাবার খান। জগন্নাথের রথ ২০৬টি কাঠ দিয়ে তৈরি, যা মানবদেহের ২০৬টি হাড়ের অনুরূপ। রথের ১৬টি চাকা, যা ৫টি জ্ঞানেন্দ্রিয়, ৫টি কর্মেন্দ্রিয় ও ৬ রিপুর প্রতীক। রথের রশি হল মন, বুদ্ধি। রথের সারথি, রথের রথী স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন, মানুষের ইচ্ছায় কিছু হয় না। রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। এতে ৩৩ কোটি দেবদেবীর বাসস্থান থাকে। তাই রথের দড়ি স্পর্শ করলে ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এই রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী। বড় ভাই বলরামের রথের নাম তালোধ্বজ। এই রথের দড়ির নাম বাসুকী নাগ। ও বোন সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিন। পুরীর রথ চলার সময় রাস্তায় ৩টি দাগ পড়ে, যা আমাদের ৩টি পবিত্র নদী: গঙ্গা, যমুনা, সরস্বতী। প্রথমে বড়দাদা বলরামের রথ বের হয়, তারপর ছোট বোন সুভদ্রাকে মাঝে রেখে শেষে জগন্নাথ দেবের রথ বের হয়। আমাদের শরীর থেকে ঈশ্বর একবার নেমে গেলে ওই শরীরের আর কোনো গুরুত্ব থাকে না। মৃত বলে ওই দেহ পুড়িয়ে দেওয়া হয়। তেমনি উল্টো রথের পর জগন্নাথ এই রথ থেকে একবার নেমে গেলে আর ওই রথে ওঠেন না। তখন এই রথ ভেঙে কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয়। ধন্যবাদ।